দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালী সদর উপজেলার যে মান্নাননগর বাজারটি রয়েছে, আসলে সেই বাজার থেকে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাপ্তাহিক এখানে দুদিন হাট মিলে। প্রিয় দর্শক, হাটের দিন কিন্তু প্রচণ্ড সড়কে যানজট লেগে থাকে। সেটাকে সেই যানজটকে চিন্তা করে প্রিয় দর্শক, এখানকার যিনি স্থানীয় সেলিম রাজা রয়েছেন, আসলে তিনি উদ্যোগ নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুটপাতে যে দোকানগুলো বসে সেগুলোকে একটু রাস্তার উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন উৎসব জনতা নিয়ে। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে সাপ্তাহিক দুদিন এখানে হাট মিলে। সেই হাটে প্রিয় দর্শক, রাস্তার উপরে সবজি বিক্রেতা থাকার কারণে, ক্রেতা থাকার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়। সেই যানজটকে কেন্দ্র করে সড়কের থেকে প্রায় 3 ফিট দূরত্ব বজায় রেখে প্রিয় দর্শক খুঁটি গেড়ে দিচ্ছেন যেন এই খুঁটির বাইরে তারা দোকানপাট করে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হব এখানকার যে স্থানীয় সেলিম রাজা, আসলে যার উদ্যোগে আপনারা দেখেছেন যে তিনি সতত নিষ্ঠার সাথে সামাজিক কাজগুলো করে যাচ্ছেন এই অত্র এলাকাতে। আমরা তার সাথে একটু যুক্ত হব। আসলে মান্নাননগর বাজারে দীর্ঘদিন পর্যন্ত যানজট লেগে থাকে। এই যানজট লাগার কারণ হচ্ছে রাস্তার সাথে দোকানদাররা বসে, এরপর ক্রেতা থাকে রাস্তার উপরে। এই কারণে যানজট সৃষ্টি হয়। এই যানজট সৃষ্টি হওয়ার কারণে আমাদের বাজারের ব্যবসায়ীদের অনেক ক্ষতি হচ্ছে। যতবার নিষেধ করা হচ্ছে এরা কিন্তু করতেছে না। আজ থেকে আমরা বাজারে সীমানা করে দিচ্ছি। এটার ভিতরে ব্যবসায়ীরা, কাঁচামালের ব্যবসায়ী সপ্তাহে 2 দিন বসে, ওনারা আমাদের এই সীমানার ভিতরে থাকবেন এবং আমাদের যারা বাজারে ব্যবসা করেন ওনাদের যেন কোনো ক্ষতি না হয় এবং যানজট যেন বাজারে সৃষ্টি না হয়, এই কারণে আমরা এই কাজগুলো করতেছি। এই যানজটের কারণে আমাদের বাজারে ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়তেছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সবুজ টিভির মাধ্যমে আমরা আপনাদেরকে আবার ঘোষণা করে দিচ্ছি, রাতের 12টা আপনাদের কোনো ছেলে ভাই ভাতিজা আড্ডা দিতে পারবে না। সে বাজারে ব্যবসা করে না, তার কোনো কাজ নাই। আপনারা আপনাদের ছেলে ভাই ভাতিজাকে ডাক দিয়ে দিবেন, তারা যেন রাতের 12টায় না থাকে। আপনার সন্তান রাতের 10টা 11টা সে বাজারে কেন থাকবে? তাই সে থাকবে কোথায়? পড়ালেখার টেবিলে। আপনি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনার ছেলে যদি এভাবে আড্ডা দেয়, ইনশাআল্লাহ আপনি যদি সহযোগিতা করেন আমাদেরকে, আপনাদের ছেলেরাও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবুজ টিভিকে, ধন্যবাদ মান্নাননগরের ব্যবসায়ীদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আসলে আমরা কথা বলেছি সরাসরি সেলিম রাজা, যিনি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনারা শুনেছেন। আমরা এখন কথা বলবো এখানকার স্থানীয় 2-4 জন ব্যবসায়ীর সাথে। আসলে যে সেলিম রাজা যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগটা তারা কিভাবে দেখছেন এবং তারা এটাকে কি মনে করছেন, আমরা সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমরা এই উদ্যোগটারে সাধু মোবারক জানাচ্ছি। এই উদ্যোগটা আসলে আমাদের সমাজের জন্য কাম্য। যেখানে আমাদের অনেক এলাকার পোলাপাইন আছে, এরা বাজারে আড্ডা দিতে যাইয়া অনেক মানুষের সাথে, খারাপ ছেলেদের সাথে সম্পৃক্ত হইয়া মাদকে আসক্ত হচ্ছে। এরপরে এখান থেকে ফ্যামিলি ক্রাইসিসে পরে সিএনজিগিরাও করতেছে, মানুষের জানমালের ক্ষতি করতেছে, বাজার চুরি হচ্ছে। এসব উদ্যোগের কারণে যুব সমাজ যেন রাত্রে 11টার পর বাজারে না থাকতে পারে, সেই উদ্যোগটা আমরা সাধু মোবারক জানাচ্ছি। আর আমাদের এই বাজারের মান্নাননগর ব্যবসায়ী, এটা চতুর্দিকে রাস্তা, 4 রাস্তার মোড়। এখানে বাজার যখন সপ্তাহে 2 দিন হাট বসে, এই হাটের সময় অনেক যানজট সৃষ্টি হয়। এতে করে দেখা গেছে দূরপাল্লায় সুবর্ণচর, রামগতি, এসব সাইডের অনেক অ্যাম্বুলেন্স আছে, রুগী অনেক রুগীরা থাকে খুবই ক্রিটিক্যাল যুক্ত। তো এরা দ্রুত হাসপাতাল যেতে পারে না, চিকিৎসা নিতে পারে না। এসব উদ্যোগের কারণে বাজারে যে রাস্তার উপরে দোকানদারগুলা, এগুলা সরানোর উদ্যোগটা আমরা সাধু মোবারক জানাচ্ছি। এবং আমাদের বক্তব্য শেষ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি এখানকার ব্যবসায়ীর সাথে, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে যুক্ত হব। প্রিয় দর্শক, আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে যুক্ত হব, জানতে চাইবো। আচ্ছা বলেন তো, এই যে সেলিম রাজা যে বাজারে উদ্যোগটা নিয়েছে বা যানজট নিয়ন্ত্রণ করার জন্য এবং ব্যবসায়ীদের কল্যাণের জন্য এবং সামাজিকতা যে কাজটি করছেন এবং যারা বা ছেলেপেলেরা বাজারে বাজেভাবে ঘুরছে, সেই বিষয়টাও তারা কিন্তু সেলিম রাজা কিন্তু সেটাও নিয়েও কথা বলেছে। তো এই সব কিছু মিলিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সেলিম মিয়া যে একটা উদ্যোগ নিয়েছে, এটাতে আমরা সবাই ধন্যবাদ জানাই ওনাকে।
এভাবে দীর্ঘদিন এই বাজারে অনেক মানুষ ভুক্তভোগী হয়েছে। এখন আমরা দেখতেছি এই বাজারে কোনো লোক কখনো যেন ভুক্তভোগী না হয়। আমরা ছেলে মেয়ের পাশে সর্ব টাইমে আছি আর থাকবো। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে এখানকার স্থানীয় যারা আছে ব্যবসায়ী, তারাও এমনটি জানিয়েছেন যেন কোনো প্রকারের সড়কে যানজট না হয়। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ খবর।